আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। শোনো, যারা আমি আল্লাহকে দুনিয়াতে ভয় করে সুদ খায় যদি সে অভ্যাস করত, সমাজের অনেক বড় লোক হইতে পারত, কিন্তু সুদ খায় নাই। মিথ্যা যদি বলতো তাহলে এই মামলার আসামি হওয়া থেকে সে বেঁচে যাইত, কিন্তু মিথ্যা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় পেয়ে যেই বান্দাটা, আমি আল্লাহর আযাবকে ভয় করে যেই বান্দাটা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটাকে ভয় করে যেই বান্দা দুনিয়ার সমস্ত গুনার, অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন, নিপীড়ন, চুষে খাওয়া, মাজলুম হওয়া সব কিছু থেকে মানুষকে বেঁচে বাঁচিয়ে রেখেছে, নিজেও বেঁচে থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ পাক তার জন্যই জান্নাত তৈরি করেছি। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম, হাদিস শরীফে এসেছে যেই লোকটা জীবনকে কষ্টসাধ্য জীবন কাটিয়েছে, সুখ কি জিনিস সে দেখে নাই, ভালো খাবার কি জিনিস কোনোদিন খাইতেও পারে নাই, হালাল খাইতে গিয়ে কষ্টে জীবন যাপন করেছে, কিয়ামতের ময়দানে ওই ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা তাকে একটু জান্নাত ঘুরায় নিয়ে আসো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে অর্ডার দেওয়ার কারণে বান্দাকে নিয়ে জান্নাত থেকে ঘুরায় নিয়ে আসবে। এবার আল্লাহ ওই দুঃখওয়ালা জীবনওয়ালা মুমিন লোকটাকে জিজ্ঞাসা করবে, বান্দারে দুনিয়াতে কোনোদিন কি তুই কষ্ট মুসিবত কি জিনিস দেখছস কিনা? রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার সাথে সাথে দ্ব্যর্থহীন কণ্ঠে সে বলবে, রব্বুল আলামিন কষ্ট মুসিবত কি জিনিস আমার জীবনে আসে নাই। আল্লাহু আকবার বলেন। আমি জীবনে কষ্ট ভোগ করেছি, আমার মাথা থেকে, আমার স্মৃতিপট থেকে, আমার ব্রেন, এগুলো আমার কিছু নাই। এজন্যই দুনিয়ার কষ্ট নয়। দুনিয়ার কষ্ট যদি আল্লাহকে পাওয়ার জন্য হয় সেটা কষ্ট নয়, আল্লাহকে না পেয়ে যদি সুখ হয় সেটা কোনোদিন সুখ নয়। দুনিয়াতে আমার আপনার বহু সহযোগী আছে। দুনিয়ার বিপদ দূর করার জন্য আমার বংশের লোক যদি আগায়া নাও আসে, তাহলেও আমার শ্বশুর বাড়ির এলাকার লোক আছে, কথা কোন ঠিক না বেঠিক? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কত মানুষ আমাকে সহযোগিতা করার জন্য আছে। কিন্তু এই দুনিয়ার বিপদ তো বিপদ না, বিপদ হলো পরকালের মুসিবত আর বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। দুনিয়াতে একজনের বিপদে আরেকজন আগায় আসে, তার কারণ হলো দুনিয়ার মানুষ জানে দুনিয়ার বিপদ ছুটানো সম্ভব, কিন্তু কিয়ামতের ময়দানে যখন আমি আপনি বিপদে পড়ে যাব, মহান আল্লাহ পাক যদি আমার আপনার প্রতি কোনো কাজে কোনো কথায় নারাজ হয়ে যায়, সেখানে কোনো মানুষ সহযোগিতা করার জন্য আগায় আসবে না। আমার আপনার দুষ্ট ছেলেটা যদি কোনো মামলার আসামি করে পুলিশ ধরে নিয়ে যায়, ঘরে টাকা পয়সা না থাকলেও ডানে বাম থেকে হাওলাত করে কিন্তু তাকে একটা ব্যবস্থা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু পরকালীন জীবন এমন না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরকালীন জীবনটা এমন ভাবে সাজিয়েছি, আমি আল্লাহ যাকে অনুমতি দিব সেই মাত্র আমার সামনে কথা বলতে পারবে, কেউ আগে আসবে না। এমনকি দুনিয়ার সবচেয়ে আপনজন হলো মা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, এমনকি 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি জনম দুঃখিনী মা আমাকে আপনাকে গর্ভে ধারণ করে লালন করেছে। আল্লাহ বলেন ওই মাও তোমাকে বিপদ থেকে সারার জন্য আগায় আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা ইয়াফিরুল মারউ, এই আয়াতের চিত্র দ্বারা আমাকে আপনাকে বুঝাতে চান ও দুনিয়ার মানুষ, বন্ধুর জন্য তুমি কত কিছু করো। দুনিয়ার মানুষ বন্ধুকে প্রাধান্য দিতে গিয়ে অনেক সময় নিজের বাবাকে এড়িয়ে চলে। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুর কথা মানে, অনেক সময় বন্ধুর কথা মানতে গিয়ে মার কথাও অবাধ্য হয়ে যায়। বন্ধুর কথা মানে, আমার কাছে অনেক নিউজ এমন আছে বন্ধুকে খুশি করার জন্য নিজের বউকে পর্যন্ত পিটায়। কথা কোন ঠিক না বেঠিক? নিজের গৃহবধূ যদি নিজের বন্ধুর বিরুদ্ধে কোনো কথা বলে তখন বন্ধুর পক্ষে অবস্থান নেয়, সেখানে বাবা মা তার স্ত্রী তার বংশ সকলকেই ছাড়তে রাজি, কিন্তু বন্ধুকে সে ছাড়তে রাজি না। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সবাই তোমাকে রেখে চলে যাবে, কেউ সেদিনের বিপদ থেকে রক্ষা করার জন্য এক কদম আগাবে না। সবাই শুধু নিজের চিন্তা করবে, নিজের চিন্তা করবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ওই বন্ধুর কথা, যেই বন্ধুর কথা মানে নিজের বাবাকে মানুষ ছেড়ে দেয়, যেই বন্ধুর পাল্লায় পরে মাকে ছেড়ে দেয়, যেই বন্ধুর কথা মানতে গিয়ে নিজের স্ত্রীকে ছেড়ে দেয়, বংশ থেকে আলাদা হয়ে বন্ধুর সাথে চলে, আল্লাহ বলেন না না, এই কথা ঠিক না। কিয়ামতের দিন ভয়াবহতার দিন, আল্লাহ বলেন হিসাব নিকাশের দিন। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, হামিম মানে অন্তরঙ্গ বন্ধু। হামিম কেমন বন্ধু জানেন? কলিজাটাকে ভাগ করলে মনে হয় অর্ধেক বন্ধুরে দিয়া দেই আর অর্ধেক আমার থাকুক, বাচ্চা থাকতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন হামিম এবং অন্তরঙ্গ বন্ধু লা ইয়াসআলু, সামনে তাকায়া থাকবে, তোমার মতো মানুষকে সে জিজ্ঞাসাও করবে না, কারণ সে সফল, তুমি ব্যর্থ। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম, সেদিন শুধু খালি একজন আরেকজনের দিকে তাকায়া থাকবেন বিপদ থেকে রক্ষা করার জন্য। ওই বন্ধু, যেই বন্ধুর জন্য বাবাকে ছাড়লাম, যেই বন্ধুর জন্য যুবক তোমার মাকে ছাড়লাম, যেই বন্ধুর জন্য তোমার গৃহবধূকে ছাড়লাম, যেই বন্ধুর জন্য সন্তান সন্ততি পৃথিবীর সমস্ত কিছু ছেড়ে দিয়ে তার পেছনে ছুটলা, ওই বন্ধু তোমাকে কোনোদিন জিজ্ঞাসা করবে না। এজন্যই দুনিয়ার বিপদ কোনো বিপদ নয়, বিপদ হলো সেদিনের বিপদ যেদিন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে প্রতিটা সেকেন্ড আর মুহূর্তের হায়াত জিন্দেগির হিসাব আল্লাহ পাকের সামনে দিতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আমি আপনি যে এই দুনিয়াতে বাস করছি, এই দুনিয়াটা কার? যদি আওয়াজ দেয়া বলে আল্লাহ। আল্লাহর এই দুনিয়াতে যে আমি আছি, এটার একটা ট্যাক্স আছে না নাই? এটার একটা হিসাব কিতাব আছে না? কেন নাই? আমি তো 5টা রুম তুললাম, এখানে 30 লাখ টাকা খরচ হইল, কোথায়? আমি তো ভাড়া ছাড়া থাকতে দেই না। ঠিক না ঠিক? সেখানে আবার কত কিছু, আইডেন্টি কার্ড দাও, ছবি দাও, একটু যাক তোমার সব কিছু দাও, দিলাম, মাস শেষে 3000 টাকা করে ভাড়া দিবা, থাকবা, আচ্ছা ঠিক আছে। তারপরেও কোনো সময় মোটরে একটু পানি ছাড়লে, বেশি ছেড়ে দিলে তার জবাবদিহিতা আছে। অনেক সময় বাহিরের যে এজমালি যে লাইটটা আছে, এটা যদি জ্বালায় রাখে, এটার জবাবদিহিতা আছে না নাই? তাহলে আমি আপনি 5 রুমের একটা বাড়ি করলাম, সেখানে থাকতে গেলে যদি আমার ভাড়াটিয়াদের এত জবাবদিহিতা লাগে, যেই মহান আল্লাহ পাকের নিয়ামতের মাঝে আমি ডুবে আছি, প্রতিটা মুহূর্ত যেই রবের নিয়ামত দ্বারা চলছে, সেই রবের
বাড়িতে যে আমি থাকছি এটার কি কোনো হিসাব কিতাব আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? অবশ্যই আছে। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى فأما من طغى এই দুনিয়াটাকে যে নিজের ভোগ বিলাস আর রং তামসা, নিজের মন চাহি জিন্দেগি পরিচালনা করার একটা ক্ষেত্র বানায় নিল, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার আরাম আয়েশটাকেই সে প্রাধান্য দিল, সেখানে পরকালের চিন্তা সে করলো না। কার বাড়িতে থাকি, সেই বাড়িতে থাকার নিয়ম ফর্মুলা কি, কি নিয়ে থাকতে হবে, এ বাড়িতে থাকলে কোন থিওরিতে থাকতে হবে, কোন নিয়মে থাকতে হবে, কোরআন হাদিসে সেগুলো আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আছে। আমার বাড়িতে থাকতে গেলে যদি এতগুলো নিয়ম মেনে চলতে হয়, তাহলে ভাড়াটিয়া বের করে দেই। সেই মহান আল্লাহর দেওয়া বাড়িতে যে আমি থাকি, সেখানে যে আমি নিয়ম নীতি মানছি না, সেটার কি একটা জবাবদিহিতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন ফাআম্মা মান তাগা, যেই মানুষটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম নীতি ফলো করে না চলবে, দুনিয়ার জীবনটাকে ভোগ বিলাসের জীবন বানায় নেবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকেই শুধুমাত্র জীবন মনে করবে, এ জীবনের পরে আর একটা জীবন আছে, যেই জীবনের শুরু আছে তার কোনো শেষ নাই, যে জীবনের হিসাবে আটকে গেলে আর কোনো জবাব নাই। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা আমি আল্লাহ ভালো দিব না, আমি আল্লাহ আগুন, শাম, বিচ্ছু, কষ্টের জায়গা জাহান্নাম আমি আল্লাহ তার ঠিকানা বানায় দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি, এই দুনিয়াকে যেই ভালোবাসে, দুনিয়ার পিছনে শুধুমাত্র সময় দেয়, আদাররা বিআখিরাতিহি, সে দুনিয়াকে গুছাইতে গিয়ে তার আখিরাত বরবাদ করে দেবে। দুনিয়া যদি সুন্দরভাবে গুছাইতে যাও, তাহলে আখিরাত ক্ষতিগ্রস্ত হবে। ওমান আহাব্বা আখিরাতাহু, যেই ব্যক্তি আখিরাতকে গুছাইতে চায়, আখিরাতের জীবনকে সাজাতে চায়, নবীজি বলেন আদাররা বিদুনিয়া, দুনিয়ার জীবনে চাকচিক্যতায় ভোগ বিলাসে একটু ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাসূল দুইটা পথ দেখিয়ে দিলেন, যদি দিনদার হতে চাও, জান্নাতি হতে চাও, যদি আল্লাহওয়ালা হতে চাও, যদি আখিরাতি জান্নাতওয়ালা হতে চাও, চির সুখের ঠিকানা জান্নাত তুমি বানাইতে চাও, আদাররা বিদুনিয়া, দুনিয়া সামান্য ক্ষতি হবে। আর যদি তোমার পরকালকে তুমি সাজাইতে না চাও, দুনিয়া ক্ষতি হবে না, পরকাল ক্ষতি হবে। আমি নবীজি তোমাকে সামনে দুটি পথ খুলে দিলাম, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, অতএব যেই সুখটা স্থায়ী, সেটাকে অস্থায়ী সুখের উপর প্রাধান্য দাও। এই অংশ দ্বারা রাসূল দাওয়াত দিলেন, দুনিয়ার জীবন কোনো জীবন না, দুনিয়ার কষ্ট কোনো কষ্ট না, দুনিয়ার সুখ কোনো সুখ নয়। বুখারী শরীফের রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার সবচেয়ে বিলাসবহুল একজন মানুষ, সবচেয়ে শান্তির জীবন যাপন করনেওয়ালা একজন মানুষ, যার জীবনে কোনো অশান্তি নাই, যার জীবনে কোনো অসুস্থতা নাই, যার জীবনটা শুধু সুখ শান্তিতে কেটেছে, কোনোদিন দুঃখ কষ্ট সে দেখে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটাকে আল্লাহ পাকের জাহান্নামের মাঝে একবার চুবান দেওয়া হবে, তারপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড় করানো হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, রে বান্দা
দুনিয়াতে সুখ শান্তি কি জিনিস তুমি কি কখনো দেখেছো? রাসূল বলেন, ওই লোকটা বলবেন, না, সুখ শান্তি কি জিনিস রব্বুল আলামিন আমি কোনোদিন দেখিও নাই, কোনোদিন আমি ভোগও করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চান, দুনিয়াতে সুখ শান্তিতে থাকলে দুনিয়ার ঘুম ঘুম নয়, দুনিয়ার সম্পদ সম্পদ নয়, দুনিয়ার ক্ষমতা ক্ষমতা নয়, দুনিয়ার সুখ শান্তি না না, এগুলো জাহান্নামের ভেতরে একবার মাত্র তোমাকে যদি চোবান দেওয়া হয়, ঢোকানো হয়, বের করলে সব কিছু ভুলে যাবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষাংশে বলেন, ও উম্মতেরা শোনো, এ দুনিয়াতে সবচেয়ে অশান্তির একজন মানুষ যেই লোকটা ভালো খাবার পায় না, যেই লোকটা ভালো কোনো কাপড় চোপড় পায় না, যেই লোকটা সুন্দরভাবে থাকার জন্য সামাজিক কোনো অবস্থান ছিল না, যেই লোকটাকে মানুষ দেখে কোনোদিন একটা চেয়ার আগায় দেয় নাই, যেই লোকটা সালাম দিলে খুব হাস্যোজ্জ্বল চেহারায় সালামও নেওয়া হয় না, ওই লোকটা আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে ফেলেছে। আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের ভেতরে ফেরেশতাদেরকে বলবেন, একটু ঢোকায় ঘোরায় নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে কষ্ট করেছে, আল্লাহকে পাওয়ার জন্য আখিরি রাতে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুন মিনাল্লাযীনা মাক। আখিরি রাত্রি পুরাপুরি না ঘুমায়া যেই সকল লোকগুলো আমি আল্লাহকে চাই, আমি আল্লাহকে মোহাব্বত করে শীতের কনকনে রাত্রের কষ্টকে সহ্য করে, খোদার জাতের কসম, আল্লাহ বলেন জাতের কসম, ওই লোকগুলোকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ৭০,০০০ মানুষ, আবার প্রত্যেক একজনের সাথে আরো ৭০,০০০, মানে এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে অসংখ্য মানুষকে আল্লাহ পাক বেগাইরে হিসাব জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। আয়েশা, তুমি দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, কিয়ামতের দিন আমার হিসাবকে আপনি সহজ করেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব আবার কি? হিসাব আবার সহজ আর কঠিন আছে নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বললেন, হ্যাঁ, সহজ হিসাব রয়েছে এবং কঠিন হিসাব রয়েছে। মান্নুক হিসাব, যার হিসাবটা আল্লাহ পাক, যার আমল নামাটা হাতে নিয়ে পৃষ্ঠা খুলবে, ফাকাদ হালাকা, সেই মনে করবে কাম হয়ে গেছে। সহজ হিসাব হলো আল্লাহ পাকের কাছে ফেরেশতারা আমল নামা দিবে, আমল নামা দেওয়ার পর এক হাতে আল্লাহ পাক নিয়ে আরেক হাতে ফেরেশতাদেরকে বলবেন, যাও। সুবহানাল্লাহ। যালিকাল আরদ, বুখারী শরীফের riwayat, এটাকে বলা হয় শুধুমাত্র ফাইল উপস্থাপন। আল্লাহু আকবার বলবেন না? এটাকে কি বলে? ফাইল উপস্থাপন। শুধুমাত্র জজের সামনে ফাইল দিলাম, ফাইল দেখে পরেও নাই, জজ বলল বেকসুর খালাস। সুবহানাল্লাহ। এটা হলো হিসাব ইয়াসির, সহজ হিসাব। আল্লাহ পাক আমাকে, আপনাকে, এলাকার মা বোন যুবক যারা আছে সকলকে আল্লাহ আমাদের হিসাব সহজ করে দিন। সকলে বলে আমি। সহজ হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে করবেন ৭০,০০০। তবে এই হাদিসের শেষাংশে আছে, এরা কারা? এরা হলো সমস্ত আমলের মাঝখান দিয়েও তাদের বৈশিষ্ট্য হলো এরা তাহাজ্জুদ গুজার, এরা তাহাজ্জুদ পড়ে। তাহলে বোঝা গেল বিনা হিসাবে রাসূলের হাদিস বলে জান্নাতে যাইতে হলে ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি আমাকে আপনাকে তাহাজ্জুদের অভ্যাস করতে হবে। বাকি মেহেরবান আল্লাহ, যাকে চান তাকে দিতে পারেন, কিন্তু হাদিস বলে তুমি তাহাজ্জুদ গুজার হও, আল্লাহ পাক বেলা হিসাব, হিসাব ছাড়া তোমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। শোনো, যারা আমি আল্লাহকে দুনিয়াতে ভয় করে সুদ খায় যদি সে অভ্যাস করত, সমাজের অনেক বড় লোক হইতে পারত, কিন্তু সুদ খায় নাই। মিথ্যা যদি বলতো তাহলে এই মামলার আসামি হওয়া থেকে সে বেঁচে যাইত, কিন্তু মিথ্যা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় পেয়ে যেই বান্দাটা, আমি আল্লাহর আযাবকে ভয় করে যেই বান্দাটা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটাকে ভয় করে যেই বান্দা দুনিয়ার সমস্ত গুনার, অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন, নিপীড়ন, চুষে খাওয়া, মাজলুম হওয়া সব কিছু থেকে মানুষকে বেঁচে বাঁচিয়ে রেখেছে, নিজেও বেঁচে থেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ পাক তার জন্যই জান্নাত তৈরি করেছি। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম, হাদিস শরীফে এসেছে যে লোকটা জীবনকে কষ্টসাধ্য জীবন কাটিয়েছে, সুখ কি জিনিস সে দেখে নাই, ভালো খাবার কি জিনিস কোনোদিন খাইতেও পারে নাই, হালাল খাইতে গিয়ে কষ্টে জীবন যাপন করেছে। কিয়ামতের ময়দানে ওই ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা তাকে একটু জান্নাত ঘুরায় নিয়ে আসো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে অর্ডার দেওয়ার কারণে বান্দাকে নিয়ে জান্নাত থেকে ঘুরায় নিয়ে আসবে। এবার আল্লাহ ওই দুঃখওয়ালা জীবনওয়ালা মুমিন লোকটাকে জিজ্ঞাসা করবে, বান্দারে দুনিয়াতে কোনোদিন কি তুই কষ্ট মুসিবত কি জিনিস দেখছস কিনা? রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার সাথে সাথে দ্ব্যর্থহীন কণ্ঠে সে বলবে, রব্বুল আলামিন কষ্ট মুসিবত কি জিনিস আমার জীবনে আসে নাই। আল্লাহু আকবার বলেন। আমি জীবনে কষ্ট ভোগ করেছি, আমার মাথা থেকে, আমার স্মৃতিপট থেকে, আমার ব্রেন, এগুলো আমার কিছু নাই। এজন্যই দুনিয়ার কষ্ট নয়। দুনিয়ার কষ্ট যদি আল্লাহকে পাওয়ার জন্য হয় সেটা কষ্ট নয়, আল্লাহকে না পেয়ে যদি সুখ হয় সেটা কোনোদিন সুখ নয়। ঠিক কিনা? এজন্যই সব কিছুর ক্ষেত্রে ভয় করব কাকে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কাকে? আল্লাহ। সেই রবের নামে একবার জোরে আওয়াজ দিয়ে বলি, আল্লাহু আকবার। কিন্তু ভয় কি পরিমাণ, এত পরিমাণ ভয় করলাম যার কারণে আমি আল্লাহর থেকে দূরে চলে গেলাম। এই ভয় আবার নিষেধ। কিছু ভয় আছে মানুষকে কাছে আসতে দেয় না। কথা কন ঠিক না বেঠিক? যেই লোকটা কাউকে বেশি ভয় পায় সে তার থেকে কোনো উপকার নিতে পারে না। কোনো ছাত্র যদি কোনো শিক্ষককে বেশি ভয় পায় তাহলে ওই শিক্ষক থেকে ছাত্রর পড়া হয় না। কথা কন ঠিক না বেঠিক? ভয়ে হুজুর যে কি পড়াইলো, স্যার কি পড়াইলো কিছুই মনে নাই। কথা কন ঠিক না বেঠিক? না, ভয়ের পাশাপাশি আল্লাহ পাকের দয়ার আশাও থাকতে হবে। এজন্যই বলে আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো ভয় এবং আশার মাঝামাঝি পথ। আধ্যাত্মিক সাধক মহাবড় পণ্ডিত ইমাম গজালী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, একজন ঈমানদার, একজন মুমিন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য তার দুটি জিনিস প্রয়োজন। এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, আল্লাহর আযাবের ভয়, আল্লাহর গজবের ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে অমান্য করলে মহান রব আমাকে জাহান্নাম দিবেন এ কথার ভয়। কিন্তু আল্লাহ বড় দয়ালু, অন্যায় হয়ে গেলেও, অপরাধ হয়ে গেলেও, গুনাহ হয়ে গেলেও ক্ষমা করেন যিনি তিনি কে। এই আশা রাখতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, কোন সময় আমি আল্লাহ পাককে পরিমাণ ভয় পাও না
যেই ভয় আমার থেকে দূরে সরিয়ে শয়তানের কুলে উঠিয়ে দেয়। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের প্রতি এত আশাও করিও না, এত ভরসাও করিও না যেই আশা ভরসা তোমাকে বেনামাজি বানায় দেয়। যে যাক আল্লাহ ভরসা, নামাজ না পড়লে কি আল্লাহর বান্দা আমি, কথা কোন ঠিক না বেঠিক? আমি আল্লাহর বান্দা, নামাজ না পড়লেও আল্লাহ কই দিব আল্লাহ জানে, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এ কথা মনে রাখতে হবে, আমি আপনি জীবনের চলার পথ খুঁজে নিতে হবে আল্লাহর দেওয়া পথ। কিসের পথ? আল্লাহর দেওয়া পথ। আল্লাহ বলে দিয়েছে তোমাকে আমি আল্লাহ পাক ভালো কাজ করারও গুণ দান করলাম, আবার বদ কাজ খারাপ কাজ করারও যোগ্যতা দান করলাম। তুমি যেটা চাও সেটা বেছে নাও, এটাই তোমার পরীক্ষা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মনে করো একটা পাখি, তার দুটি ডানা, দুটি ডানায় ভর করে আস্তে আস্তে উড়তে থাকে, নিজের গন্তব্যে পৌঁছার জন্য সে আস্তে আস্তে উড়তে থাকে। উড়ার সময় যখন পাখাগুলো মেলিয়ে দেয় তখন বুঝে আমি নিচে পড়বো না, কথা কোন ঠিক না বেঠিক? আবার পাখাগুলো যখন নাকি শরীরের সাথে গুছিয়ে নেয় তখন মনের মাঝে ভয় থাকে নাকি আমি পড়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফফাতি ওয়া ইয়াকবিদু মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। শূন্য আকাশে যে পাখিটা উড়ে সেটাকে কে ধরে রাখে তোমরা জানো? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আমি রহমান দয়ালু আল্লাহ তাকে শূন্য আকাশে আমার দয়ায় তাকে উড়াইতে থাকে। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তার ভিতরে দুটি গুণ থাকে। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। যদি আমি তার ভিতরে থাকে দুটি জিনিস, একটা হলো ভয়, আরেকটা হলো আশা। যখন সে পাখাগুলো মেলায় তখন বুঝে যে আমি আর পড়বো না, আবার যখন সংকোচিত করে ফেলে তখন বুঝে আমি পড়ে যাব। আশা এবং ভয়ের মাঝখান দিয়া পাখাগুলো ডানাগুলো মেলতে মেলতে আস্তে আস্তে উড়াল দিতে দিতে সে যেমন গন্তব্যে পৌঁছে যায়। কোনো মুমিন বান্দা যখন কোনো আল্লাহর হুকুম আসবে অমান্য করলে আল্লাহর আযাবের ভয় করবে, আবার যখন হুকুম মানবে, নামাজ পড়লাম, নামাজের পরে সে আল্লাহর প্রতি আশা রাখবে, হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদতের উসিলা করে আল্লাহ পাক আমাকে মাফ করে দিতে পারে। মায়ুস না হো আহলে জমিন अपने खता से तकदीर बदल जाती है मुब्तर की दुआ से। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে ভয় দান করেছেন। আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে তার জন্য আমি আল্লাহ পাক জান্নাত দেব। শুরুতেই বলেছিলাম দুনিয়ার সুখ কোনো সুখ নয়, দুনিয়ার দুঃখ কোনো দুঃখ নয়। কষ্ট সহ্য করে যদি আমার পরকালকে আমি সাজাইতে পারি, দুনিয়ার সুখকে বর্জন করে যদি পরকালের সুখটাকে আমি মেনে নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন জীবন দিবেন যেই জীবন পেয়ে আমি নয় শুধু আমার গোষ্ঠী জ্ঞাতি তামাম উম্মতে মুহাম্মাদি খুশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথার চিন্তা ভাবনা মন মানসিকতা তোমার দিলের ভিতরে সব সময় লালন করো, তাহলেই সফল হইবা। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ভয় হলো দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ। কিন্তু আল্লাহ পাকের আশা, আল্লাহ পাকের রহমতের আশাও পাশাপাশি থাকতে হবে। শুধু আশাই করলাম, ইহুদিরা বলে ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান
কানা হুদান আও নাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিরা শুধুমাত্র আমার রহমতের উপর ভরসা করেছে। তারা বলে দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যাবে না, আমরা উল্টা পাল্টা যতই করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। তিলকা আমানি, উম্নিয়াতুনের বহুবচন আমানি, এগুলো তাদের মাত্র মিথ্যা আশা। কি আশা? মিথ্যা আশা। তিলকা আমানি, এগুলো মিথ্যা আশা যে আল্লাহ পাক নামাজ না পড়লেও, ইবাদত না করলেও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী না মানলেও, আল্লাহকে যাহা তাহা বলার পরেও আমি আল্লাহর সন্তোষভাজন হয়ে যাব। এগুলো হলো সেই আবুল সরকারের নামক ফাউল বাউলদের আকীদার বিশ্বাস। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন তিলকা আমানি, তিলকা আমানি, এগুলো মিথ্যা আশা যেগুলো করেছে ইহুদি, যেগুলো করেছে নাসারার খ্রিস্টানরা, যীশু খ্রিস্টকে যারা নবী মেনেছে। তোমরা কোনোদিন এই ধরনের মিথ্যা আশায় তোমরা পড়বা না, মিথ্যা প্ররোচনায় তোমরা পড়বা না। আল্লাহ বলেন কুল হাতু বুরহানাকুম, আনো কোনো একটা দলিল, কোনো একটা প্রমাণ যে আমি তাদেরকে জান্নাত দিব, আর দুনিয়ার আর কাউকে জান্নাত দেব না। এজন্যই নামাজ না পড়লেও আমি জান্নাত পাবো। সুদে ঘুষে জীবন, মিথ্যায় প্ররোচনায় বেপরদায় এভাবে নিজের জীবনটাকে শয়তানের জালে আবদ্ধ করেও আমি জান্নাতে যাব, এই কথার শুধুমাত্র আশা করা, আল্লাহর আযাবের কোনো ভয় না করা, তিলকা আমানি, এটা মিথ্যা আশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলে দিয়েছেন উম্মতে মুহাম্মাদীকে, এই শ্রেণীর উম্মতে মুহাম্মাদীকে জানায়া দেন এই ধরনের আশা তাদেরকে জান্নাত দেবে না। মানুষ মনে করে আমি একা নামাজ পড়ি না, কই ওই বাড়ির বাইসাব পড়ে না, ওই বাড়ির দাদাও তো জিন্দিগিতে নামাজ পড়ছে না, এখন দাড়ি রাখছে, চুল দাড়ি পাইকে গেছে, কই শুধু জুমার নামাজ পড়ে, তার জিন্দিগিতে চলতেই আছে, কোনোদিন তো না খায়া থাকে নাই। এলাকার যুবকেরা মনে করে এলাকার বহু বুড়া মানুষ জিন্দিগি পার করে দিছে, নামাজ তো পড়ে নাই, দিন শরীয়ত মানে নাই, তাদের জীবন তো চলতেই আছে, তারাও তো এক জায়গায় যাবে, আমিও এখানেই যাব। কথা কন ঠিক না বেঠিক? এ ধরনের আমানি, মিথ্যা আশা, প্ররোচনা শয়তান আমাদেরকে দিয়ে জাহান্নামের আস্থা করে আমাদেরকে নিক্ষেপ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? না, কেউ নামাজ না পড়ুক, আমাকে পড়তে হবে, কারণ আল্লাহর সামনে যখন দাঁড়াবো, আল্লাহ পাকের সামনে হিসাব আমাকেই দিতে হবে। অমুক বাড়ির বড় ভাই, অমুক বাড়ির জ্যাঠার দাদা যারা নামাজ পড়ে নাই, তারা আমার হিসাব দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যেই বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের জীবনের হিসাবের চিন্তা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখেছি। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি কতটুকু ইবাদত করি আর কতটুকু ভয় করি। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পরম বন্ধু ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন, নবীরা প্রথমে সর্বপ্রথম জান্নাতে আমাদের নবী প্রবেশ করবে, তারপরে সকল নবী। উম্মতদের মাঝে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে যে, তার নাম হলো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ স্বয়ং নিজে সালাম পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক নিজে সালাম পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তোমাদের যার যেই পরিমাণ সম্পদ আছে সাধ্যমতো দান করো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব কিছু দিয়েও শেষ পর্যন্ত গায়ের জুব্বাটাও খুলে দিনের জন্য উৎসর্গ করে সালার চট পরে যখন রাসূলের দরবারে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তোমার গায়ে সালার চট কেন? এদিক দিয়ে ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছে। জিবরাইল আলাইহিস সালামের পোশাক চেঞ্জ, জিবরাইলের গায়ে দেখে সালার চট। আল্লাহু আকবার বলেন। এবার জিবরাইলকে বললেন, জিবরাইল বন্ধু আমার, তোমার গায়ে কেন সালার চট? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো নবীজি, হাবিবে কিবরিয়া
আমি নয়, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের এই আমলের প্রতিচ্ছবি দেখানোর জন্য আসমান জমিনে যত ফেরেশতা আছে ইতিমধ্যে সবার গায়ে সালার চট। আল্লাহু আকবার। আরেকটি খুশখবরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে জিজ্ঞাসা করেছেন, আপনি তার প্রতি সালাম পড়ুন। আল্লাহ আবু বকরের প্রতি সালাম প্রেরণ করেছেন। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি জিজ্ঞাসা করুন, সে কি ইবাদত করে আল্লাহর প্রতি খুশি আছে কিনা? আল্লাহু আকবার বলেন। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনকে কি পরিমাণ ভয় পাইতেন। যখন তিনি রাস্তা দিয়ে হাঁটতেন, হাঁটার সময় তিনি নিচের দিকে যখন পায়ের দিকে চেয়ে চেয়ে হাঁটতে থাকতেন, নিচের দিকে তাকিয়ে হাঁটার সময় ঘাসগুলো যখন নজরে আসতো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, লাউ ইয়া লাইতানি খাদিরাতান, হায় আফসোস, নিজের জীবনের হিসাব রবের সামনে কি দিব? এই সমস্ত সাধারণ সবুজ ঘাস যদি হতাম, আর তাকুলুনিদ দাওয়াব, আমাকে পশু পাখি খেয়ে ফেলতো, পশু জানোয়ারগুলো আমাকে খেয়ে ফেললে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হিসাবের জন্য আমার দাঁড় হতে হতো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, নিচের দিকে তাকায় ডানে বামে যখন তাকান, ডানে যখন তাকান বামে যখন তাকান, ডানে বামে তাকিয়ে যখন গাছগুলো নজরে আসে, দৃষ্টিতে আসে, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া লাইতানি শাজারাতান, হায় এই সমস্ত গাছগুলোর মতো যদি আমার জীবনটা হতো, আমি মানুষ না হয়ে যদি গাছ হইতাম। তো অবাদু ওয়া তুকাল, এই বর্ণনায় এসেছে তাহলে মানুষ আমাকে কেটে ঘর বাড়ি বানাইতো, পুরাতন হয়ে গেলে জ্বালায় শেষ করে দিত, কিন্তু আল্লাহর সামনে নিজের জীবনের হিসাবের জন্য দাঁড় হতে হতো না। কেমন মানুষ আবু বকর, আমার আপনার মডেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কত ভয় করতেন, নিজের জীবনের হিসাব দিতে হবে। এজন্যই তিনি ভাবতেছেন, আমি যদি এ ধরনের ঘাস হইতাম, আমি যদি আজকে গাছ হইতাম, আমি শেষ হয়ে যাইতাম, আমার কোনো হিসাব ছিল না। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন সময় তিনি আকাশের দিকে তাকাতেন, আকাশের দিকে তাকিয়ে যখন পাখিগুলোকে শূন্য আকাশে খুশি এবং আনন্দ উল্লাসে তারা উঠতে থাকতো, তখন তিনি বলতেন, ইয়া লাইতানি তয়রাতান, আফসোস আমি যদি এই সমস্ত পাখিগুলোর মতো হইতাম। তোবা, তোমাদের জন্য সুস্বাগতম, কারণ তোমরা মানুষের ফলমূল গাছ থেকে ফল খাও, কোনো হিসাব নাই। তোমরা মানুষের দেয়া সৃষ্টি, মানুষের তৈরি করা গাছে, মানুষের লাগানো গাছে বাসা বাড়ি নিয়ে থাকো, কোনো কৈফিয়ত নাই। আল্লাহু আকবার বলে। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আল্লাহর সামনে আমি নিজের জীবনের আমল নামাজে পেশ হবে, সেখানে আমি কি উত্তর দিব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উম্মি লাইতানি, আমাকে যদি আমার মা জন্মই না দিত। এ ধরনের কথা ছিল তাদের। আজকে আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সাধারণ একটু আলেম ওলামাদের সাথে সম্পর্ক আছে, দাওয়াত ও তাবলীগে গিয়া সামান্য দিন শিখেছি, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজের অভ্যস্ত হয়েছে, মনে করি অনেক কিছু হয়ে গেছে। কথা কর ঠিক না? এজন্য আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, যে তার রবের সামনে নিজের জীবনকে পেশ করতে ভয় করে, আল্লাহ বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্যই আমি আল্লাহ পাক জান্নাত রেখেছি। প্রত্যেকের প্রতি আমার উদারত আহ্বান, আমরা প্রত্যেকেই নিজের জীবনকে এমন ভাবে সাজাই যেন আল্লাহ সেই সাজানোতে খুশি হয়ে যায়, যেই সাজানোতে আমার নবী খুশি হয়ে যায়। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক, আমাকে আপনাকে, অত্র এলাকায় যত মানুষ আছে সকলকে হেদায়াত দান করুক, সেই ভয় আমাদের দিলের ভিতরে আল্লাহ তাআলা দান করুক। এবং এলাকায় যত কবরস্থান আছে, কবরস্থ যত মৃত মানুষ আছে, মুমিন মুসলমান, তাদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেব। এবং এই দারুল কোরআন মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুক, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যিনি, আল্লাহ নেক হায়াত দান করুক, এবং এই পরিচালনায় যারা আছে সকলকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।